নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। তাই প্রথমে কাঁচা কলা আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মারলেই আলু আর কাঁচা কলা সিদ্ধ হয়ে যাবে। আমি কাঁচা কলার খোলাটা ছাড়িয়ে নিলাম, আর আলুর খোলা আগেই ছাড়িয়ে নিয়েছি। আর ভালোভাবে আমি ম্যাশ করে নেব কাঁচা কলা আর আলুটা। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে একে একে এতে মশলা, কুচানো পেঁয়াজ অ্যাড করব। গ্রেট করা আদা দিলাম, আর এর মধ্যে দেব কাশ্মীরি মির্চ, কোরিয়ান্ডার পাউডার, জিরা পাউডার, টারমারিক পাউডার, বেসন বা গাম ফ্লোর, অল্প করে সল্ট। আমি বেসনটা এখানে ইউজ করলাম বাইন্ডিংয়ের জন্য। ভালোভাবে একসাথে আমি মাখিয়ে নেব। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে অ্যাড করতে পারেন। আপনার যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা ইউজ করবেন। এবার আমি হাতে গোল শেপ বানিয়ে নিলাম। আমি তাওয়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এটাকে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে কোপ্তাগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এখানে খুব কম তেল ইউজ করেছি কোপ্তাগুলো ফ্রাই করার জন্য। এভাবে ফ্রাই করা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি, অনিয়ন, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করা হয়ে গেলে ভালোভাবে আমি মশলাগুলোকে ভেজে নেব। এবার একে একে এর মধ্যে সল্ট, কাশ্মীরি মির্চ, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, জিরা পাউডার অ্যাড করে দেব। অল্প জল অ্যাড করে এর মধ্যে আমি ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এতে অল্প গরম জল ইউজ করেছি গ্রেভি বানানোর জন্য। আপনারা চাইলে এটা ঠান্ডা জলও ইউজ করতে পারেন। ভালোভাবে জলটা ফুটে গেলে এবার একে একে কোপ্তাগুলো আমি অ্যাড করে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নামিয়ে নেব, কারণ কোপ্তাগুলো বেশিক্ষণ বয়েল করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে।